শিক্ষার্থীবৃন্দ, আজকের আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আশা করছি সবাই ভালো আছো। তো আজ HTML অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের উপর বেশ কয়েকটি ক্লাস নেওয়া হয়েছে। তো সরাসরি আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তো আজকের পার্টটা হলো HTML দিয়ে কিভাবে ওয়েব পেজ তৈরি করতে হয়। তোমরা চেষ্টা করবে এটা বোঝার জন্য। তো প্রথমে HTML দিয়ে ওয়েব পেজ তৈরি এবং পরবর্তীতে আমরা দেখাবো যে কিভাবে HTML দিয়ে টেবিল তৈরি করতে হয়, যেটা পরীক্ষায় প্রায়ই আসে। তো এই পার্ট শেষে শিক্ষার্থীরা ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর নাম বলতে পারবে। HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করতে পারবে। যে কোনো ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করে ওয়েব পেজটি প্রদর্শন করতে পারবে। এগুলো এমসিকিউ এর জন্য যেটা লাগবে, অপারেটিং সিস্টেম হিসাবে আমরা ব্যবহার করব MS উইন্ডোজ। এটি অপারেটিং সিস্টেম, যেটা এই ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার। অর্থাৎ আসতে পারে পরীক্ষায় ওয়েব পেজ তৈরির প্রয়োজনীয় সফটওয়্যার, সেটা হলো অপারেটিং সিস্টেম হিসাবে ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার, যেটা অপারেটিং সিস্টেম হিসেবে আমরা ব্যবহার করব MS উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, ইউবান্টো। এবং HTML এডিটর হিসাবে ব্যবহার করে দুটো জিনিস, একটা অপারেটিং সিস্টেম আর একটা HTML এডিটর ব্যবহার করতে পারি। আমরা সাধারণত আমরা নোটপ্যাডই আমরা করব। নোটপ্যাড, কফি কাপ, ম্যাক্রোমিডিয়া এবং ড্রিম ওয়েভার। এবার ওয়েব পেজ তৈরির প্রয়োজনীয় সফটওয়্যার আমরা প্রোগ্রামিং ভাষা হিসেবে আমরা ব্যবহার করতে পারি HTML, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট, MySQL ইত্যাদি। তারপর প্রদর্শনের জন্য ব্রাউজিং সফটওয়্যার হিসাবে প্রয়োজন হবে, যেটা ব্রাউজিং সফটওয়্যার মানে প্রোগ্রাম, যেটা তো পুরোটা লেখার পরে আমরা যে সফটওয়্যারের মাধ্যমে এটা ব্রাউজ করব, সেটা হলো ব্রাউজিং সফটওয়্যার হলো মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা, সাফারি ইত্যাদি। তো তারপর অপারেটিং সিস্টেম MS উইন্ডোজ, আমরা পূর্বের স্লাইডে দেখিয়েছিলাম। অপারেটিং সিস্টেমটা হলো MS উইন্ডোজ। এডিটর হলো আমরা দেখাবো এটা নোটপ্যাডে। তো ক্লাসটি শেষের দিকে একটু ভালো লাগবে হয়তো, প্রথম দিকে তো একটু থিওরিটিক্যাল। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে হয়তো বা ভালো বুঝতে পারো এবং এগুলো বুঝতে পারবে এবং পরীক্ষায় আসে এগুলো অনেকগুলো। আজকে যেটা দেখাবো HTML এর সাহায্যে কিভাবে টেবিল তৈরি করা হয়, যেটা শেষের দিকে দেখাবো, খুবই ইম্পর্টেন্ট। তাহলে অপারেটিং সিস্টেম হলো MS উইন্ডোজ এবং এডিটরটা হলো নোটপ্যাড। তো এখানে আমরা ওয়েব পেজ তৈরি ব্যবহার করব। ভাষা হিসেবে আমরা ব্যবহার করব HTML ল্যাঙ্গুয়েজ, যেটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং ওয়েব পেজ প্রদর্শনের জন্য আমরা ব্যবহার করব ব্রাউজিং সফটওয়্যার যে কোনোটাই। এবং এখন আমরা দেখব কিভাবে ওয়েব পেজ তৈরি করার পদ্ধতি। এটা যেহেতু দেখাইছে ওরা এভাবে দেখানো হয়েছে, এটা বেশ পূর্বে। এখন আমরা এখানে আমরা স্টার্ট বাটনে যদি আমরা এখানে যদি আমরা নোটপ্যাড লিখি, তাহলে আমরা সরাসরি সার্চ বাটনে আমরা নোটপ্যাড লিখলে সরাসরি আমরা নোটপ্যাডে প্রোগ্রাম লিখতে পারবো, ওভাবেই লিখবো। তারপরে যেভাবে আছে ঠিক এটা দেখাই দিচ্ছি আমরা। প্রথমে উইন্ডোজ প্রোগ্রামটি কিভাবে ওয়েব পেজ তৈরি করার পদ্ধতিটা একটু দেখব। প্রথমে উইন্ডোজ প্রোগ্রামটি চালু করতে হবে। তারপর স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে স্টার্ট বাটন, এটা ক্লিক করব। এখানে যদি আমরা এই সার্চ বাটনে যদি আমরা এখানে নোটপ্যাড লিখি, তাহলে সরাসরি নোটপ্যাডে চলে যেতে পারবো। অল প্রোগ্রামস এটা দেখাচ্ছে, সেই অল প্রোগ্রামে যাওয়ার পর অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। এটা না হলে চলবে, সরাসরি সার্চ বাটনে নোটপ্যাড লিখলেও চলে আসবে। তারপরে দেখাচ্ছি এরা অ্যাক্সেসরিজে যাবা তোমরা যাদের, তারপর তাহলে আমাদের সামনে অ্যাক্সেসরিজের মেনুর অধীনস্থ সকল প্রোগ্রাম প্রদর্শিত হবে। এটা এমনি দেখাচ্ছি যেভাবে। তারপরে অ্যাক্সেসরিজের মধ্যে এখানে আছে নোটপ্যাডে যাবা তোমরা, নোটপ্যাডে ক্লিক করবা।
নোটপ্যাড প্রোগ্রামটি ওপেন করতে হবে, তাহলে নিম্নরূপ প্রোগ্রামটি ওপেন হবে। ঠিক এইভাবে একটা নোটপ্যাড আসবে। আমরা এত কিছু না করে আমরা সরাসরি এই সার্চ বাটনে আমরা এই যে স্টার্ট বাটনের উপরে যে সার্চ বাটনটা আছে, সার্চের মধ্যে আমরা নোটপ্যাড লিখবো, এই যে NOTPAD নোটপ্যাড লিখবো সার্চ বাটনে, লিখে এন্টার দিব, তাহলেই এই নোটপ্যাডটা ওপেন হবে। এবার এই জায়গাতে আমাদের লিখতে হবে। এখন আমরা লোড লেখার জন্য এডিটর পেয়ে গেছি নিম্নের, এটা আমরা লিখবো এখানে, অর্থাৎ এটা HTML। এখানে HTML লিখতে প্রথমটাই লিখতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে HTML লিখতে হবে। এটা হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML স্টার্ট বাটন, স্টার্ট ট্যাগ যেটা ওপেনিং ট্যাগ HTML, এটা হলো ওপেনিং ট্যাগ, এটা হলো HTML ওপেনিং ট্যাগ, এটা হলো HTML ক্লোজিং ট্যাগ, HTML ওপেনিং ট্যাগ, এবং এটা হলো HTML ক্লোজিং ট্যাগ। তারপর হেড, টাইটেল, মানে যেটা দিয়ে শুরু হবে এটা আবার শুরুতে আছে অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML, শেষে হবে ক্লোজিং ট্যাগ HTML। এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে সামনে একটা স্ল্যাশ দিতে হবে। হেড, টাইটেলটা হলো কুকসা কলেজ, এবং টাইটেলটাও শেষ। তারপর আবার একটা হেড, দুটা হেড আছে, হেড দিছে। বডি, HTML বডি হলো দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। এই যে HTML, প্রত্যেকটা HTML এর একটা বডি থাকবে, বডি অ্যাঙ্গেল ব্র্যাকেট বডি, তারপর এই একটা লেখাটি দেখাবে, আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট হ্যাশ বডি, তারপর HTMLটা শেষ করবে। এটা প্রথমটা এত বোঝার দরকার নেই, জাস্ট একটু বোঝার জন্য। এবার আমরা কি করব, এটাকে কিভাবে সেভ করতে হয়, এই ফাইলে যাব আমরা, ফাইলে গিয়ে আমাদের ফাইল মেনু থেকে আমরা সেভ অপশনে ক্লিক করব, সেভে ক্লিক করব, আবার দেখাবো এই জিনিসগুলো। তারপর সেভ এই অপশনটি আসবে। তারপর আমরা এখানে ফাইল নেমটি লিখব। ফাইল নেমটি লিখতে হবে যেমন first.html, যে কোনো কিছু লিখলে হবে না, ফাইল নেমটি লিখতে হবে। যে কোনো নাম লেখার পর এখানে এই জায়গাতে ফাইল নেমের জায়গাতে ফাইল নেম লেখার পর ডট, যে কোনো নাম লিখে .html লিখতে হবে। আর সেভ এস টাইপের মধ্যে অল ফাইল লিখতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। ফাইল নেমের মধ্যে ফাইল নেমের ঘরে টেক্সট বক্সে আমরা কাঙ্ক্ষিত ফাইলের নাম এবং শেষে এক্সটেনশন হিসাবে .html দেব, খুবই ইম্পর্টেন্ট, যেমন first.html। তারপর সেভ এস টাইপ ড্রপ ডাউন, এই যেখানে ড্রপ ডাউন লিস্টে গিয়ে আমরা অল ফাইল সিলেক্ট করতে হবে। এবার এই সেভ বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেখানে রাখবো, আমরা ডেস্কটপে রাখবো। সেভ হওয়ার জায়গা নির্ধারণ করি, আমরা সেভ হওয়ার জায়গাটা কোথায় সেভ হবে, এখানে ডেস্কটপটা বা যে কোনো ড্রাইভে ডেস্কটপে আমরা সেভ করতে পারি, এটা ডেস্কটপে সেভ করতে পারি, অথবা যে কোনো ড্রাইভেও সেভ করতে পারি। আমরা সাধারণত ডেস্কটপে আমরা এটা সেভ করা হলো। সেভ করার পর এবার ডায়ালগ বক্সে এখানে সেভ বাটনটা ক্লিক করব। এগুলো পরবর্তীতে আবার দেখাবো, তো চিন্তার কারণ নেই। এবার এই ডেস্কটপে ঠিক এইভাবে দেখাবে। এবার ফাইলটি কম্পিউটারের ডেস্কটপে সংরক্ষণ হবে, এখানে সংরক্ষণ হলো। তারপর আমরা এটাতে রাইট বাটন, এই জায়গাতে আমরা রাইট বাটন ক্লিক করব। এটার উপর রাইট বাটন ক্লিক করব। তারপর ওপেন করতে চাইলে এই ফাইলের উপর ডাবল ক্লিক করতে হবে, তাহলে নিম্নের মতো ওয়েব পেজটা, এই ওয়েব পেজটি দেখতে পাবো। এবার আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর ওপেন দেওয়ার পর এখানে ওপেন উইথ আমরা দিব, এখানে গুগল ক্রোম বা ফায়ারফক্স যে কোনো একটিতে আমরা ওপেন করব, তারপর এভাবে আসবে। এটা হলো ওয়েব পেজ। ঠিক, এটা প্রথম জিনিসটা দেখালাম, হয়তো অনেকে ক্লিয়ার হয়নি, শেষের দিকে ক্লিয়ার হবে, তোমরা ক্লাসটি কন্টিনিউ করবে। তো আমরা এরপরের অংশটুকু যাব, আমরা কিভাবে, এখন আমরা দেখাবো আমরা কিভাবে HTML এর সাহায্যে টেবিল ক্রিয়েট করা হয়, সেটা দেখবো আমরা। HTML এর সাহায্যে কিভাবে টেবিল ক্রিয়েট করা হয় সেটা আমরা দেখব। আমরা দেখব যে টেবিল তৈরির নিয়মাবলীগুলো, যেটা একটু কিছুক্ষণ পূর্বে বলেছিলাম।
তো সরাসরি আমরা এখন স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তো এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা, যেটি কি দেখতে পাচ্ছ ছবিতে, এটি একটি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি এবং এটি কি কাজে ব্যবহৃত হচ্ছে। সাধারণত টেবিল, এটা তো বলতে পারো এই ছবিটি কি কাজে ব্যবহৃত হচ্ছে। এটা সাধারণ টেবিল, এটা বাস্তব টেবিল, এটা অন্য টেবিল। আমরা তো ফেভারিট স্পোর্ট বাস্কেটবল, এটা টেবিল, এটা এরকম ঠিক এরকম টেবিল। এটা ব্যবহার্য কাজে ব্যবহৃত হয়, কিন্তু এটা আমাদের সাধারণত তথ্য রাখার কাজে ব্যবহৃত হয়। তো আজকের পার্ট আমাদের HTML এ টেবিলের ব্যবহার। তা প্রথমে থিওরিটিক্যাল, তারপর আমরা প্র্যাকটিক্যালে যাব। আজকে আমরা এই ক্লাসের পরবর্তী অংশটা হলো HTML এ কিভাবে টেবিলটা ব্যবহার করব। তো এই পার্ট শেষে আমরা 1 নম্বর টেবিল ট্যাগের ব্যবহার কি তা বলতে পারবো। তারপর TR মানে টেবিল রাও, TD টেবিল ডাটা, TH টেবিল হেডার ট্যাগের ব্যবহার কি তা বলতে পারবো। টেবিলের অ্যাট্রিবিউটগুলোর ব্যবহার দেখাতে পারবো। তারপর টেবিল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবো। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষায়, কিন্তু টেবিল ক্রিয়েট আসেই পরীক্ষায়। তোমাদের এটা HTML এ টেবিল অবশ্যই আসে, প্রতি বছরই এটা আসে পরীক্ষায় প্রায়। কেন টেবিল ব্যবহৃত হয়? টেবিল হচ্ছে ভিন্ন ধরনের কোনো বৃহৎ আকারের ডেটাকে ছকবদ্ধ বা সারিবদ্ধভাবে প্রকাশের একটি পদ্ধতি। প্যারাগ্রাফ বা বক্সের পরিবর্তে যে কোনো ডেটাকে টেবিল হিসাবে সাজিয়ে ওয়েব পেজে উপস্থাপন করা যায়। এমন কিছু তথ্য আছে যা প্যারাগ্রাফ বা বক্সের পরিবর্তে টেবিল আকারে উপস্থাপিত হলে অধিক অর্থসহ মনোরম হয়। HTML এই ধরনের তথ্য বা ডেটাকে মার্কআপ করার জন্য টেবিল ব্যবহৃত হয়। যেমন একটি ক্লাসের ছাত্রছাত্রীদের রোল, নাম, বিভাগ, প্রাপ্ত নম্বর ওয়েব পেজে প্রকাশ করার জন্য টেবিলের কাঠামো উপস্থাপন করাই ভালো। এটা কেন টেবিল ব্যবহৃত, এটা এমনিতেই কি কারণে টেবিলটা ব্যবহার করতে হয়। এবার আমরা দেখব টেবিলের উপাদান সমূহ। যে সমস্ত উপাদান নিয়ে একটি টেবিল কাঠামো গড়ে ওঠে সেগুলো রও, কলাম এবং সেল। রও নিঃসন্দেহে যেটা অরিজেন্টাল, আর কলাম তো বুঝো অবশ্যই যেটা ভার্টিক্যালি থাকে, সেল, প্রত্যেকটা সেল। এবার আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট যেটা টেবিল তৈরিতে ব্যবহৃত ট্যাগ সমূহ। এটা খুবই ইম্পর্টেন্ট। টেবিল তৈরির এটা টেবিল ওপেনিং ট্যাগ, অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখে টেবিল লিখতে হবে। এটা ওপেনিং ট্যাগ, টেবিল তৈরির ওপেনিং ট্যাগ। অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে টেবিল লিখতে হবে, সেটা হবে টেবিল তৈরির ওপেনিং ট্যাগ। কারণ এগুলো না বুঝলে, এই জিনিসগুলো না বুঝলে তোমরা টেবিল ক্রিয়েট করতে পারবা না। এবং এই টেবিল ট্যাগটি কন্টেইনার ট্যাগ বিদায় এর ক্লোজিং ট্যাগ হবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে স্ল্যাশ তারপর টেবিল। এটা হলো টেবিলের ওপেনিং ট্যাগ এবং এটা হলো টেবিলের ক্লোজিং ট্যাগ। সাধারণত ওপেনিং টেবিল তৈরির জন্য ওপেনিং ট্যাগ প্রথমে লিখতে হবে এবং শেষে লিখতে হবে টেবিলের ক্লোজিং ট্যাগ। অর্থাৎ এটা প্রথমে লিখব এবং এটা লিখব শেষে। টেবিল ওপেনিং ট্যাগ এবং টেবিল ক্লোজিং ট্যাগ দুটির মধ্যবর্তী স্থানে আরো কিছু ট্যাগ ব্যবহৃত হয় এবং এর লক্ষণীয় এলো টেবিল ওপেনিং ট্যাগ এবং টেবিলের ক্লোজিং ট্যাগ, এই দুইটির এই ট্যাগ এবং এই ট্যাগের মাঝামাঝি আমরা এবং মধ্যবর্তী স্থানে ক্যাপশন এই বা টিআর, টেবিল রাও, টেবিল ডাটা, টেবিল হেডার, এই ট্যাগগুলো আমরা মধ্যবর্তী স্থানে আমরা এই ট্যাগগুলো ব্যবহার করব। তাহলে ক্যাপশন, এটা হলো, এটা অ্যাঙ্গেল ব্র্যাকেটটা এখানে আসবে ক্যাপশন। প্রত্যেকটা টেবিলের ক্যাপশন দেই আমরা সাধারণত। তারপর এটা হলো ক্যাপশনের ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ, তারপর এর নাম লিখতে হবে। টিআর, অ্যাঙ্গেল ব্র্যাকেট টিআর, টেবিল রাও, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ টিআর, এটা হলো টিআর এর ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। টেবিল ডাটার ওপেনিং ট্যাগ, টেবিল ডাটার ক্লোজিং ট্যাগ। অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেটের সামনে স্ল্যাশ দিয়ে টিডি দিতে হয়। এটা টেবিল হেডার ওপেনিং ট্যাগ, এটা টেবিল হেডার ক্লোজিং ট্যাগ। ট্যাগগুলো জানতে হবে।
যখন আমরা প্র্যাকটিক্যাল করব এটা আরো বিস্তারিত বুঝতে পারবে। এখন একটু অল্প একটু জেনে নাও, এত চিন্তার প্রয়োজন নেই। টেবিলে ব্যবহৃত ট্যাগের বর্ণনা। ক্যাপশন টেবিল টাইটেল বা লেবেল প্রদর্শনের জন্য এটি ব্যবহৃত হয়। টেবিল ট্যাগের পর র ট্যাগের আগে ক্যাপশন ট্যাগটি ব্যবহৃত হয়। যদি টাইটেল লিখতে চাই তবে টেবিল ট্যাগের পরেই ক্যাপশন ট্যাগটি লিখতে হয়। এখানে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা একটু অনেকে ভুল করে ফেলে, এই ক্যাপশনটা অনেকে আগে দিয়ে দেয়। ক্যাপশনটা সাধারণত টেবিল ট্যাগের পরে দিতে হবে, অর্থাৎ টেবিল ট্যাগ এই যে এই টেবিল অ্যাঙ্গেল ব্র্যাকেট টেবিল, তারপরেই ক্যাপশন ট্যাগটা আসবে। খুবই ইম্পর্টেন্ট, টেবিল ট্যাগের পর ক্যাপশন ট্যাগ আসবে, এটা মনে রাখতে হবে সবাইকে। টেবিল ট্যাগ লেখার পরই ক্যাপশন ট্যাগ, অর্থাৎ ওই টেবিলের ক্যাপশনটা দিতে হবে। খুবই ইম্পর্টেন্ট, আবারও বলছি, টেবিল ট্যাগের পর ক্যাপশন ট্যাগ আসবে। তারপর টেবিল রাও তো চিনো সকলেই। রাওটা হলো এই যে রল করে যেটা লেখা হয়, এই যে তোমরা যে ছোটবেলা যে অস্তাকর লিখতাম নার্সারিতে, যে মিথ্যে বলা যাবে না, যে রল করে, সেটা হলো রাও। এক একটি রাও, অর্থাৎ এই দিক দিয়ে হলে এইভাবে, এই দিকে হলো রাও, আর এভাবে হলে কলাম, লম্বালম্বি হলো কলাম, আর ভার্টিক্যালি হলো রাও। তাহলে টিআর টেবিল রাও, একটি টেবিল টিআর ট্যাগ, এটা হলো টেবিল রাও ট্যাগ দ্বারা সারি বিভক্ত থাকে, অর্থাৎ সারি যেটা বা রাও টিআর ট্যাগ দ্বারা সারি বিভক্ত থাকে। টেবিলের সারি ধারণ করার জন্য টিআর এই ট্যাগটি ব্যবহৃত হয়। আর টিআর এর পূর্ণরূপ হলো টেবিল রাও। এখানে একটা ভুল হয়ে গেছে, এটা এখানে হবে একটা স্ল্যাশ হবে। তো তারপর টিডি টেবিল ডাটা, প্রতিটি রাও আবার টিডি ট্যাগ দ্বারা ডেটা সেলগুলো বিভক্ত থাকবে, অর্থাৎ প্রত্যেকটি র আবার অনেকগুলো টেবিল ডাটা দ্বারা বিভক্ত। টিডি এর পূর্ণ টেবিল ডাটা, যা একটি ডেটা সেলের কনসেপ্ট, কারণ একটি রতে অনেকগুলো সেল থাকে, প্রত্যেকটি সেলে টেবিল ডাটা বসাতে হয়। তারপর টেবিল হেডার, টেবিলের মধ্যে হেডিং দেওয়ার জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। টিএইচ ট্যাগের পূর্ণরূপ হলো টেবিল হেডার, যেটা ফার্স্ট রতে দেওয়া হয় টেবিল হেডার। এটা যখন করাবো তখন পুরোটাই বুঝবে, এটা জাস্ট একটু অল্প একটু জেনে নাও। তারপর টেবিলে ব্যবহার, এগুলো জানলে কি পরবর্তীতে একটু সুবিধা হবে। অল্প একটু, শুধুমাত্র একটু কি একটু দেখে নাও, শুধু দেখে নিবে, আর কোনো কিছু লাগবে না। এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধু একটু ক্লাসটা একটু দেখলেই হবে, পরে এটা বুঝতে পারবে। টেবিলে ব্যবহৃত অ্যাট্রিবিউট সমূহ, টেবিলের মধ্যে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, যেমন বর্ডার, টেবিলের চারপাশে বর্ডার দিতে হয়, লাইন, অ্যালাইন, সেটা অ্যালাইন তো বুঝেই, এটা সেগুলো কোথাও মধ্যখানে থাকবে না পাশে, না ডান পাশে না বাম পাশে, যেটা অ্যালাইন। উইথ, সেল স্পেসিং, সেল প্যাডিং, কল স্প্যান, রাও স্প্যান ইত্যাদি। এবার টেবিলে ব্যবহৃত অ্যাট্রিবিউট সমূহের বর্ণনা। বর্ডার, টেবিলের বর্ডার দেওয়ার জন্য অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়, যেমন টেবিল বর্ডার 1, অর্থাৎ এখানে টেবিলে বর্ডার দেওয়ার জন্য যেটা করতে, এটা প্রথমে লিখতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট টেবিল, এটা টেবিল ট্যাগের ওপেনিং ট্যাগ, টেবিল বর্ডার ইকুয়াল টু এখানে ডাবল কোড 1, তাহলে সেক্ষেত্রে টেবিল বর্ডার দিবে একটি দিবে। এবার কল স্প্যান মানে কলাম স্প্যান, SQL কল স্প্যান, এটা ইম্পর্টেন্ট। একটি সেলকে একাধিক কলাম পর্যন্ত বিস্তৃতি করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এটা যখন প্র্যাকটিক্যাল করব তখন পুরোটাই বুঝবো। কল স্প্যানের সিনট্যাক্স হলো টিএইচ টেবিল হেডার কল স্প্যান ইকুয়াল টু নাম্বার, ডাবল কোট নাম্বার, মানে এখানে কয়টা কলামকে এক করতে চাও। একইভাবে টেবিল ডাটা কল স্প্যান টি ইকুয়াল টু নাম্বার, ডাবল কোট নাম্বার ইকুয়াল টু দিয়ে ডাবল কোট নাম্বার, এখানে খুবই ইম্পর্টেন্ট। যেমন টিডি কল স্প্যান ইকুয়াল টু দিতে হবে ডাবল কোট নাম্বার অ্যাঙ্গেল ব্র্যাকেট, অর্থাৎ এখানে কমান্ড ভুল হলে কিন্তু তোমার সঠিক টেবিল আসবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেল ব্র্যাকেট টেবিল হেডার কল স্প্যান ইকুয়াল টু ডাবল কোট নাম্বার, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তেমন কঠিন না, এটা যখন প্র্যাকটিক্যাল করবো আশা করি এটা বুঝতে পারবো সবাই। তো এটা একটু জেনে নাও, শুধুমাত্র একটু দেখে নাও। এখন রাও স্প্যান, একটি সেলকে একাধিক রাও পর্যন্ত বিস্তৃতি করার জন্য রাও স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। রাও স্প্যানের সিনট্যাক্স সেম, টিডি কল স্প্যান, এখানে রাও স্প্যান হবে, রাও স্প্যান ইকুয়াল টু, এখানে কল স্প্যান না হয় এখানে হবে রাও স্প্যান ইকুয়াল টু নাম্বার ইকুয়াল টু ডাবল কোট নাম্বার
যেমন যদি আমরা রও 2 ঘর পর্যন্ত বাড়াতে, যেমন এখানে যে কলামের 2টি কলামকে একটি কলাম করতে চাই আমরা, এখানে কলামের বিস্তৃতি যেমন প্রথমটা কলাম যদি আমরা 2টি কলাম 2 ঘর কলামকে যদি এক কলাম করতে চাই, তখন টিডি টেবিল ডাটা কলস্প্যান ইকুয়াল টু ডাবল কোট 2 লিখতে হবে। একইভাবে রও যদি 2 ঘর পর্যন্ত বিস্তৃতি করতে চাই, তাহলে টিডি টেবিল ডাটা রও স্প্যান ইকুয়াল টু ডাবল কোট 2 নির্দিষ্ট করে দিতে হয়। এটা এত ইম্পর্টেন্ট না এই জিনিসটা, যেটা টেবিলে ব্যবহৃত অ্যাট্রিবিউট সমূহ একটু পড়ানো শুধু। একটি সেল থেকে আরেকটি সেলের মাঝে ফাঁকা জায়গা রাখা যায়। সেল স্পেসিং এর সিনট্যাক্স হলো টেবিল সেল স্পেসিং ইকুয়াল টু নাম্বার, আগের মতোই। তাহলে একটি সেল থেকে আরেকটি সেলের মাঝে কতটুকু জায়গা পিক্সেল এর সংখ্যা উল্লেখের মাধ্যমে নির্ধারণ করে দিতে হয়। যেমন সেল স্পেসিং 10 এর অর্থ হলো প্রত্যেকটি সেল একটি থেকে আরেকটি 10 পাইস্কেল পরিমাণ দূরত্বে অবস্থান করবে। একইভাবে সেল প্যাডিং অ্যাট্রিবিউট তেমন লাগে না এটা খুব একটা, সাধারণত প্রত্যেক সেলের ভিতর সেল বর্ডার এর ঠিক পরে থেকে শুরু হয়। সেল প্যাডিং অ্যাট্রিবিউটের ব্যবহারের মাধ্যমে সেল বর্ডার এবং সেলের অভ্যন্তরে সেলের মাঝে ইচ্ছা অনুযায়ী পরিমাণ মতো জায়গা রাখা যায়। ডিফল্টের মান বাউসার 1 পিক্সেল পরিমাণ জায়গা রাখে। এখন আমরা যদি সেলের ডাটা এবং বর্ডারের মাঝে অবস্থান কম বেশি করতে চাই, তবে সেল প্যাডিং এর মান 0 অথবা 1 2 3 ইত্যাদি ইচ্ছা অনুযায়ী বসিয়ে নিতে পারি। সিনট্যাক্স হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট টেবিল সেল প্যাডিং ইকুয়াল টু নাম্বারস। এটা খুব একটা প্রয়োজন নেই, তবে মেইন হলো আমাদের এখন তারপরে যখন পরের অংশটুকু যখন দেখবো, আমরা প্র্যাকটিক্যালি দেখবো এখন, তখন হয়তো এই জিনিসটা বুঝতে পারবে। তো আমরা এখন একটা টেবিল ক্রিয়েট করব, কিভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে হয় সেটা দেখবো এখন। শিক্ষার্থীবৃন্দ, এখন বোর্ডে ক্লাসটা নিচ্ছি, তো এটা বোঝার চেষ্টা করবে। এই হলো একটা টেবিল, এই টেবিলটি লেখার জন্য এই টেবিলটি তৈরি করার জন্য HTML কোড লিখতে হবে। অর্থাৎ এখানে প্রথমে জানতে হবে যে একটা টেবিল, যেমন টেবিলের মধ্যে এখানে কি আছে এইচএসসি রেজাল্ট, এই এইচএসসি রেজাল্ট এর একটা টেবিল। তো কতগুলো কম্পোনেন্ট জানতে হবে যে এই এইচএসসি রেজাল্টটা হলো আমাদের টেবিল ক্যাপশন, এই এইচএসসি রেজাল্ট হলো টেবিল ক্যাপশন, এবং এখানে আছে র টেবিলের। তো এখানে টেবিলের কি আছে, র আছে আবার কলাম আছে। তাহলে এখানে এই সাইড এই অংশটুকু হলো র হলো একটা র, দুইটা র, তিনটা, চারটা, অর্থাৎ হরিজন্টালি হলো টেবিলের র আর ভার্টিক্যালি হলো টেবিল কলাম। তাহলে এখানে র আছে একটা, দুইটা, তিনটা, চারটা, এবং কলাম আছে একটা, দুইটা এবং তিনটা। তাহলে এখন এখানে বুঝতে হবে যে এই এইচএসসি রেজাল্ট এটা হলো টেবিল ক্যাপশন। ফার্স্ট র এর যে তথ্যগুলো, এটা হলো রল, নেম এবং জিপিএ, এটাকে বলা হবে টেবিল হেডার। এই রল হলো একটা টেবিল হেডার, নেম একটা টেবিল হেডার, জিপিএ একটা টেবিল হেডার। সেকেন্ড র এগুলিকে বলা টেবিল ডাটা, 101 করিম, জিপিএ 5, এগুলো হলো টেবিল ডাটা। এটা একটা টেবিল ডাটা, টেবিলের ডাটা, এগুলো হলো টেবিল ডাটা। তিনটা এখানে আছে, চারটা রো আর কলাম আছে তিনটা। তাহলে এই টেবিলটি তৈরির জন্য HTML কোডগুলো আমরা লিখব। এই টেবিলটি তৈরি করার জন্য আমরা HTML কোডগুলো লিখব। এটা হলো HTML কোড। তো প্রথমেই আমরা HTML কোড লেখার জন্য HTML কোডগুলো আমরা এখানে লিখছি। HTML কোডের শুরুতে আমরা লিখতে হবে প্রথমে HTML, এটা হলো HTML কোডের স্টার্টিং ট্যাগ, অর্থাৎ এটা HTML কোডের স্টার্টিং ট্যাগ, অর্থাৎ এটা দিয়ে HTML কোড শুরু করতে হয়। HTML কোড স্টার্টিং ট্যাগ দিয়ে এটা দিয়ে শুরু করতে হয়। তারপরে HTML, তারপর লিখতে হবে HTML, প্রত্যেকটা HTML কোডে একটা বডি থাকবে,
এখানে আমরা লিখবো প্রথমে, তারপরে একটা বডি, HTML বডি। এটা হলো স্টার্টিং ট্যাগ। এই দুটো হলো আমাদের স্টার্টিং ট্যাগ। এবার আমরা লিখবো যেটা টেবিল। এবার হলো টেবিলের ইনিশিয়াল ট্যাগ। তাহলে টেবিল ইনিশিয়াল ট্যাগটা হবে আমাদের টেবিল বর্ডার, বা টেবিল, শুধু টেবিল লিখলে হবে টেবিল বর্ডার, ডাবল কোট দিয়ে এখানে আমরা লিখবো 1। এটা হলো আমাদের টেবিল বর্ডার বা টেবিলের ইনিশিয়াল ট্যাগ টেবিল বর্ডার। তাহলে প্রথম হলো আমাদের HTML। সকল HTML কোডের প্রথমটা হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML, তারপরে হবে বডি, HTML এর বডি। সবসময় মনে রাখতে হবে প্রথমেই অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML, তারপরে বডি, এরপর টেবিলের স্টার্টিং ট্যাগ অর্থাৎ টেবিল বর্ডারটা অ্যাঙ্গেল ব্র্যাকেট টেবিল বর্ডার ইকুয়াল টু ডাবল কোট 1 অ্যাঙ্গেল ব্র্যাকেটে। তারপর টেবিল বর্ডারের পরে সবসময় মনে রাখতে হবে যে টেবিল বর্ডারের পরে আমাদের ক্যাপশন দিতে হবে। ক্যাপশনটা হলো আমাদের এখানে HSC রেজাল্ট। টেবিল বর্ডারের পরে আমাদের টেবিল ক্যাপশন দিতে হবে। তাহলে এখানে আমরা লিখবো ক্যাপশনটা লিখবো আমরা এখানে CAPTION ক্যাপশন। আবারও লিখছি CAPTION। ক্যাপশনটা হবে HSC রেজাল্ট। এখানে লিখবো আমরা HSC রেজাল্ট, HSC রেজাল্ট। তারপর আবার এই ক্যাপশনটাকে আবার ক্লোজিং ট্যাগ দিতে হবে। ক্লোজিং ট্যাগটা দিতে হলে আমাদের দিতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট S ক্যাপশন, CAPTION ক্যাপশন। তাহলে আমাদের এখানে ক্যাপশনের স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই শেষ হয়ে গেল। ক্যাপশনের আমাদের স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই শেষ হয়ে গেল। তাহলে আমাদের এখানে প্রথমে আমরা শেষ করলাম কোন অংশটুকু, HTML দিয়ে। HTML কোড লেখার জন্য প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট বডি। প্রত্যেকটা HTML একটা বডি থাকবে। তারপর যেহেতু এটা টেবিল ক্রিয়েট করছি, কাজেই টেবিলের ইনিশিয়াল ট্যাগটা হলো টেবিল বর্ডার 1। এখানে বর্ডার একটা চাচ্ছি আমরা, বর্ডার একটা চাবো, আর 2 হলে বর্ডার 2টা হবে। এখানে যদি 2 লিখি তাহলে বর্ডার হবে 2টা। ক্যাপশনটা হবে প্রত্যেকটা টেবিলের একটা ক্যাপশন আছে। এই টেবিলের নামটা হলো, টেবিল ক্যাপশন হলো টেবিলের নাম। এখানে টেবিলের নামটা হলো HSC রেজাল্ট। তাহলে এখানে স্টার্টিং ট্যাগ ক্যাপশন HSC রেজাল্ট, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ দিয়ে ক্যাপশন, এটা হলো ক্লোজিং ট্যাগ। এবার আমাদের কতটুকু পর্যন্ত কাজ শেষ হলো? শুধুমাত্র HSC রেজাল্টের কাজ শেষ হলো। এবার আমরা যেই কাজটা করব, এখন আমরা ফার্স্ট রওয়ের কাজ করব। ফার্স্ট রওতে কি আছে? টেবিল হেডার HD, এটা একটা টেবিল হেডার। আচ্ছা, এখানে দুটো জিনিস লক্ষণীয়। HSC রেজাল্ট এটা হলো টেবিল ক্যাপশন, এটা হলো HSC রেজাল্ট, এটা হলো টেবিল ক্যাপশন, এটা হলো ক্যাপশন, এবং এটা হলো টেবিল হেডার। তাহলে ফার্স্ট রওতে আছে টেবিল হেডার। আমরা ফার্স্ট রওটা লিখি এখানে TR। প্রথমটা হলো TR, এটা হলো ফার্স্ট রো। TRটা হলো আমাদের এখানে, এটা হলো ফার্স্ট রো। একটা কাজ করি, TRটা আমরা টিটা স্মল লেটার দিব, TR। এটা হলো ফার্স্ট রোয়ের জন্য। তো প্রথমে আসবে TD না TH দেবো এখানে, TD পরের গুলো হবে টেবিল হেডার TH। টেবিল হেডার এটা আসবে আমাদের TH দিয়ে আসবে টেবিল হেডার TH দেওয়ার পরে এখানে প্রথমটা আসবে এখানে রল। তারপর এই টেবিল হেডারকে আমাদের ক্লোজিং ট্যাগ দিতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ TH। রলটা লিখলাম, ফার্স্ট রোয়ের রল লেখা হলো। এবার আবার ফার্স্ট রোয়ের এখানে হবে নেমটা আবার এখানে, এই নেমটা হবে আবার টেবিল হেডার। তাহলে কি লিখবো? এটা TH টেবিল হেডার লিখে আবার আমরা এখানে লিখবো আমরা নেম লিখে এটা আবার আমরা
টিএইচ এটাকে আমাদের ক্লোজিং ট্যাগ দিতে হবে টিএইচ, অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ আসবে টিএইচ। তারপরের অংশটা রয়ে গেল ফার্স্ট রোতে আমাদের কি আসছে, আবার এখানে জিপিএ লিখব। আবার আমরা এখানে লিখব টিএইচ, লিখে এখানে লিখবো আমরা জিপিএ, তারপর আবার টিএইচটাকে আমরা টেবিল হেডারকে আমাদের ক্লোজিং ট্যাগ দিব, এই অংশটুকু দিলাম। এবার আমাদের এই যে ফার্স্ট রো, এই টিআর, এটা হলো স্টার্টিং ট্যাগ, এই স্টার্টিং ট্যাগটাকে আবার ক্লোজিং ট্যাগ দিতে হবে। তাহলে এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ টিআর। তাহলে আমাদের এখানে ফার্স্ট রোয়ের কাজটা শেষ হলো। আমাদের এখন ফার্স্ট রোয়ের কাজটা শেষ হলো, ফার্স্ট রোয়ের কাজ শেষ হলো। এবার আমরা যে কাজটা করবো, এখন আমরা সেকেন্ড রোয়ের কাজ শুরু করব। এটাও আবার রো, মানে টিআর টেবিল রো, সেকেন্ড রো 101 করিম এবং জিপিএ 5, এটা আমরা লিখবো এটার জন্য। তো যথারীতি আমরা এখানে লিখবো আমরা টিআর। তো রোল নেম জিপিএ, এটা হলো টেবিল হেডার, কিন্তু 101 করিম জিপিএ 5 এটা হলো টেবিল ডাটা। কাজে প্রথমটা লিখবো এখানে টিডি, রোল নাম্বারটা হলো 101, টেবিল ডাটা এটা আবার ক্লোজিং ট্যাগ দিব অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ টিডি। লেখা শেষ হলো। এবার আমরা লিখবো করিমটার জন্য আবার যথারীতি এখানে টিডি দেওয়ার পরে আবার 101 পরে আসছে 100 রোল নাম্বার, তারপরে আমরা লিখবো করিম টেবিল ডাটাতে এখানে লিখবো আমরা করিম। আবার আমরা এই টেবিল ডাটাটা আমাদের ক্লোজ করতে হবে স্ল্যাশ টিডি। সর্বশেষ আমরা কি লিখবো, আবার জিপিএ 5টা দিব। তো যথারীতি আমরা এখানে এই জায়গায় লিখবো টিডি জিপিএ 5.00, আবার টিডি এখানে স্ল্যাশ দিয়ে আবার এখানে লিখবো কি আমরা এখানে টিডি। এবার আমাদের যেই কাজটা করতে হবে, এই যে টিআর সেকেন্ড রোয়ের কাজ, এই সেকেন্ড রোটাকে এখান থেকে এই সেকেন্ড রোয়ের ইনিশিয়াল ট্যাগটা ছিল টিআর, এটাকে আমাদের ক্লোজিং ট্যাগ দিতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ তারপরে হবে এখানে টিআর। তো আমরা এখানে শেষ হয়েছে আমাদের শেষ হলো ফার্স্ট রো এবং সেকেন্ড রো এর কাজটা আমাদের শেষ হয়ে গেল। আমাদের এখন এখানে ফার্স্ট রো এবং সেকেন্ড রো এর কাজটা শেষ হয়ে গেল, ফার্স্ট রো এবং সেকেন্ড রো এর কাজ শেষ। এবার আমরা যে কাজটা করব সেটা হলো থার্ড রো এর কাজ। থার্ড রোটা হলো রোল 102 নেম আফরিন জিপিএ 4.75। যথারীতি এটা শুরু হবে 1 2 3 নাম্বার রো। 3 নাম্বার রো এর স্টার্টিং ট্যাগ হলো টিআর 102, এটা হলো টেবিল ডাটা। তাহলে এখানে লিখবো আমরা টিডি, লিখে এখানে 102 এই টিডি কে আমাদের ক্লোজিং ট্যাগ দিতে হবে। ক্লোজিং ট্যাগটা হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ টিডি। আবার এখানে নামটা লিখবো আফরিন, আবার এখানে হবে টিডি আফরিন, তারপরে আবার এটাকে আমাদের ক্লোজ করতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট টিডি। আরেকটা রয়ে গেছে আফরিনের রেজাল্টটা লিখতে হবে এখানে টিডি, সে জিপিএ পাইছে 4.75, এটা আবার ক্লোজিং ট্যাগ দিব টিডি। তাহলে আমাদের 3 নাম্বার রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, 3 নাম্বার রো এর কাজ শেষ হলো। 3 নাম্বার টেবিল রো, এই টেবিল রোটাকে এটাকে আবার এই ইনিশিয়াল এটা স্টার্টিং ট্যাগ, এটাকে আবার ক্লোজিং ট্যাগ দিতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ এটা টিআরটা ক্লোজিং ট্যাগ দেব। তাহলে আমরা এখন ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো কাজ শেষ করে ফেলছি। এবার আমাদের 4 নাম্বার রো অর্থাৎ 103 রোল জাকিয়া এবং তার রেজাল্ট 4.50, এটার কাজটা করব। তো যথারীতি আবার একটা 4 নাম্বার রো, এটা হবে স্টার্টিং ট্যাগটা হবে টিআর, স্টার্টিং ট্যাগ আসবে এখানে টিআর, তারপর এখানে 103 জাকিয়া 4.50, এগুলো আমরা টেবিল ডাটাগুলো লিখব। তাহলে এখানে টিডি রোল নাম্বারটা হলো 103, তারপর এটা টিডিটাকে টেবিল ডাটা এটাকে স্ল্যাশ টিডি আসবে এখানে,
এবার নামটা আসবে এখানে জাকিয়া, যথারীতি এখানে টিডি জাকিয়া, তারপর এটাকে আবার ক্লোজিং টেক দিতে হবে টিডি, তারপরে আসবে তার রোল নাম্বার, সরি তারপরে আসবে তার প্রাপ্ত জিপিএ, আবারও টিডি লেখার পর জিপিএ আসলো এখানে 4.50, এটাকে আবার ক্লোজিং টেক দেব টিডি। এবার থার্ড রো এটা হলো স্টার্টিং টেক, এবার এটাকে দিব আমরা ক্লোজিং টেক টিআর, ক্লোজিং টেক টিআরটা দিতে হবে ঠিক অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ টিআর। তাহলে আমাদের এখন শেষ হয়ে গেল অনেকগুলোই। এখন আবার আমরা দেখছি এখানে এই অংশটুকু হলো টিআর, এখানে এটা হলো এই অংশটুকু হলো 3 নম্বর র, 3 নম্বর রয়ের জন্য 103 জাকিয়া 4.5, 103 জাকিয়া 4.5, এটা হলো 3 নম্বর ইনিশিয়াল টেক টিআর টেবিল র এটা। একইভাবে এটা হলো টিআর ইনিশিয়াল টেক ক্লোজিং টেক, এটা হলো আমাদের 3 নম্বর রয়ের জন্য। একইভাবে এখানে আসলো আমাদের 101 করিম জিপিএ 5 ইনিশিয়াল টেক, এটা হলো টিআর টেবিল র ইনিশিয়াল টেক ক্লোজিং টেক, এটা হলো আমাদের 2 নম্বর ডাটার জন্য শেষ হয়ে গেল। একইভাবে টিআর এটা হলো ইনিশিয়াল টেক ক্লোজিং টেক, এটা হলো আমাদের টেবিল হেডার রোল নেম জিপিএ, এটা আসলো আমাদের ফার্স্ট র এর জন্য, এটা হলো ফার্স্ট র এর জন্য। একইভাবে ক্যাপশনটা হলো এইচএসসি রেজাল্ট, টেবিল ক্যাপশন এইচএসসি রেজাল্ট ইনিশিয়াল টেক ক্লোজিং টেক। এখন আমরা এখানে এই যে টেবিল ইনিশিয়াল টেক, এই টেবিলটার কিন্তু আমরা এখন ক্লোজিং টেক দেইনি, এবার আমাদের এই টেবিলের ক্লোজিং টেক দিতে হবে। এই যে এই ক্যাপশনের ইনিশিয়াল টেক, ক্যাপশনের ক্লোজিং টেক, বোঝার চেষ্টা করো, ক্যাপশনের ইনিশিয়াল টেক, ক্যাপশনের ক্লোজিং টেক। এবার আমাদের টেবিলের, এটা হলো টেবিল বর্ডার টেবিলের ইনিশিয়াল ট্যাগ আছে, এখন আমরা লাস্টে আমাদের টেবিলের ক্লোজিং ট্যাগ দিতে হবে। এখানে লিখলে এই জায়গায় লিখলে আর জায়গা হবে না, আমরা এখন এখানে লিখবো। তাহলে টেবিলের ক্লোজিং ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ টেবিল দিব, তারপরে এইচটিএমএল বডির আবার ক্লোজিং ট্যাগ দিব, এখানে ক্লোজিং ট্যাগ বিওডিওয়াই বডি ক্লোজিং ট্যাগ দিব এখানে, তারপর আবার এই এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ দিব, HTML এর ক্লোজিং টেক দিব। অর্থাৎ এখানে একটা লক্ষণীয়, প্রথমে HTML এর ইনিশিয়াল ট্যাগ, প্রথমটা HTML এর ইনিশিয়াল ট্যাগ, HTML এর ক্লোজিং ট্যাগ, HTML এর ইনিশিয়াল ট্যাগ, HTML এর ক্লোজিং ট্যাগ, HTML বডির ইনিশিয়াল ট্যাগ, বডির ক্লোজিং ট্যাগ, টেবিলের ইনিশিয়াল ট্যাগ, টেবিলের ক্লোজিং ট্যাগ, ক্যাপশন শুরু শেষ টিআর ইনিশিয়াল ট্যাগ ক্লোজিং ট্যাগ, টিআর ইনিশিয়াল ট্যাগ ক্লোজিং ট্যাগ, টিআর ইনিশিয়াল ট্যাগ ক্লোজিং ট্যাগ, ইনিশিয়াল ট্যাগ ক্লোজিং ট্যাগ, টিআর ইনিশিয়াল ট্যাগ ক্লোজিং ট্যাগ। তো তারপরে আমরা এখন আমি দেখাবো সরাসরি স্ক্রিন শেয়ারে নিয়ে, সেটা দেখবো সরাসরি, আমি ল্যাপটপে চলে যাবো এখন, ওইখানে গিয়ে সেটা করবো। তো আমরা প্রথমেই যে কাজটা করব, কিভাবে আমরা HTML-টা আমাদের প্রোগ্রামটা লিখতে হয় নোটপ্যাডে। তো আমরা সরাসরি প্রথমে আমরা যাব স্টার্ট মেনুতে, আমরা এখানে স্টার্ট মেনুতে যাব, যাওয়ার পরে আমাদের উইন্ডোজ অ্যাক্সেসরিজে যাব। এটা দুভাবে করা যায়, একটু লক্ষ্য করো। আমরা যাব উইন্ডোজ অ্যাক্সেসরিজ, এই যে এখানে আছে, আমি আবারও বলছি প্রথম থেকে বলছি, আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যাব উইন্ডোজ অ্যাক্সেসরিজ, তারপর যাব আমরা নোটপ্যাড, এবং এখানে আমাদের প্রোগ্রামটা লিখতে হবে নোটপ্যাড, এই নোটপ্যাডে আমাদের লিখতে হবে। তো একটু সমস্যা হচ্ছে অনেকেরই, তো আমরা একটা কাজ করি, আমি আবারও দেখাচ্ছি। আমরা যদি এখানে সরাসরি এই যে সার্চ বাটনটা আছে, এখন লক্ষ্য করো, এই যে এখানে এই জায়গাতে সার্চ বাটনটি আছে, সার্চ বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা নোটপ্যাডটা লিখে দিব, NOTEPAD,
টি নোটপ্যাড, এই যে নোটপ্যাড আসছে, নোটপ্যাড আসার পরে এখানে ক্লিক করব, অটোমেটিক চলে আসছে। এবার আমাদের এই জায়গাতে আমাদেরকে প্রোগ্রামটি লিখতে হবে। আমরা এখন এই জায়গাতে আমরা এখন HTML কোডটি লিখব। আমরা নিঃসন্দেহে তোমাদের টেবিলটা কি মনে আসছে কিনা, তো প্রথমে শুরু করতে হবে আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML দিয়ে আমরা শুরু করলাম HTML। তারপর প্রত্যেকটা HTML কোডে একটি বডি HTML, এটি হলো আমাদের ইনিশিয়াল ট্যাগ, এটা হলো HTML এর ইনিশিয়াল ট্যাগ। তারপর প্রত্যেকটা HTML কোডের একটি বডি আছে, HTML প্রোগ্রামে একটি বডি আছে, এটা বডি হলো বডি, এটা হলো ইনিশিয়াল ট্যাগ। তারপরে আমরা যেটা করব, টেবিল বর্ডার, টেবিল বা টেবিল লিখলে শুরু হবে, টেবিল লিখলে হবে, টেবিল লেখার পরে আমাদের টেবিল বর্ডার ইকুয়াল টু ডাবল কোট 1 এই আসলো টেবিল বর্ডার। আমরা এখানে HTML লিখলাম, বডি লিখলাম, তারপর টেবিল লিখলাম। এবার আমরা দিব টেবিল ক্যাপশন, অর্থাৎ টেবিলের ক্যাপশন দিব, PTION ক্যাপশন। ক্যাপশনে আমাদের ছিল HSC রেজাল্ট লেখার পরে আমাদের আবার ক্যাপশনটাকে ক্লোজ করতে হবে। ক্যাপশন সরি, একটা ভুল হয়ে গেছে, এখানে স্মল লেটার হবে সবগুলোতে, CAPTION ক্যাপশন লিখলাম। তাহলে আমাদের প্রথম টেবিলের উপর অংশটুকু কাজ শেষ হলো। এবার হলো আমাদের রোল নেম আর GPA, সেগুলো লিখবো আমরা। তো প্রথমেই আমরা এখানে TR লিখবো, TR দেওয়ার পর আসবে টেবিল হেডার দেওয়ার পরে আমাদের আসবে, প্রথমটা হলো আমাদের ছিল রোল, আরো ডাবল L রোল, এটাকে আমরা আবার TH টেবিল হেডার ক্লোজিং ট্যাগ দিলাম। তো তারপরে আবার আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে এটাকে কপি পেস্ট করতে পারি। এটাকে কপি পেস্ট করলে আমাদের একটু কষ্টটা কম হবে। Ctrl+C, এখানে কপি পেস্ট করছি, Ctrl+C, তারপরে এখানে লিখবো আমরা Ctrl+V। তাহলে এই জায়গাতে আসবে আমাদের আবার নেম, NAME নেম আসলো। তারপর আবার এখানে আসবে GPA লিখবো আমরা এখানে GPA। আমাদের ফার্স্ট রো এর কাজটি শেষ করেছি। এবার ক্লোজিং ট্যাগটা দিব, এখানে TR ক্লোজিং ট্যাগ দিলাম। আমাদের ফার্স্ট রোটা কাজ শেষ হলো, অর্থাৎ টেবিলের ফার্স্ট রো রোল নেম GPA। তারপর আবার আমরা যেটা করব, এখন আবারও 2 নম্বর রো টেবিল রো, তাহলে TR ইনিশিয়াল। আচ্ছা, ফার্স্ট রোটি হলো তোমার টেবিল হেডার, যার কারণে টেবিল হেডার এখানে TH আসছে, TH এখানে TH ইনিশিয়াল ট্যাগ, TH এই যে TH ইনিশিয়াল ট্যাগ, TH ক্লোজিং ট্যাগ। এবার সেকেন্ড রো TR থেকে সবগুলোতে টেবিল ডাটা, কাজেই অ্যাঙ্গেল ব্র্যাকেট TD। ফার্স্ট রোল নাম্বারটা ছিল আমাদের 101, এটা ক্লোজিং ট্যাগ দিতে হবে আবার TD ক্লোজিং ট্যাগ। তারপর আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা কপি পেস্ট করে নিই, Ctrl+C, তারপর আবার Ctrl+V। তাহলে এখানে আসছিল 101 এর রোল হলো করিম, KRIM করিম। তারপর আবার Ctrl+V, করিম GPA পেয়েছিল সে 5.00। এবার ফার্স্ট রোটাকে ক্লোজিং ট্যাগ দিতে হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট #TR ক্লোজিং করে দিলাম। তো আমাদের এখানে TR প্রথম
টেবিলের যে ফার্স্ট র সেটা হলো টেবিল হেডার, আর বাকিগুলো হলো টেবিল ডাটা। এবার 2 নম্বর ছিল আফরিন। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে এই জায়গা থেকে এই জায়গাটা আমরা কপি পেস্ট করে ফেলবো। তাহলে কন্ট্রোল সি, আর এখানে আসবে আমাদের কন্ট্রোল ভি। তাহলে এখানে ছিল আমাদের 102 2 নম্বর রল, আর নামটা ছিল করিমের জায়গায় নামটা ছিল আফরিন, নামটি ছিল আফরিন, এবং আফরিন পেয়েছিল 4.75। তার জিপিএটা ছিল 4.75। আরো একটা রয়ে গেছে বাকি, আবারও কন্ট্রোল ভি 3 নম্বর জন্য রয়ে গেছে। এক্ষেত্রে তার রোল ছিল 103 রোল নাম্বার, এবং তার নাম ছিল জাকিয়া। এখানে নামের জায়গাতে আসবে জাকিয়া, এবং জাকিয়া পেয়েছিল 4.50। ক্লোজ করলাম। তাহলে আমাদের মোটামুটি আমাদের লেখা শেষ। এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার আমরা ট্যাগগুলোকে ক্লোজ করতে হবে। এখানে লক্ষণীয় দেখো সবাই, এই যে টিআর, একটু বোঝার জন্য, এই টিআর এটা ইনিশিয়াল ট্যাগ 3 নম্বর র, এবং এটা হলো ইনিশিয়াল ট্যাগ অর্থাৎ স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এবং এই ডাটাগুলো বসানো হয়ে গেল 4 নম্বর র। তোমাদের টেবিলটা মনে আছে বোর্ডে যখন দেখিয়েছিলাম, এটা হলো 4 নম্বর র শেষ কাজ। একইভাবে এটা থেকে এই অংশটুকু 3 নম্বর র এর কাজ শেষ আফরিনের জন্য, এবং এটা হলো 2 নম্বর র করিমের জন্য, আর এটা ছিল 1 নম্বর র অর্থাৎ টিআর টেবিল র, রল নেম জিপিএ যেটা ছিল, এটা শেষ। তাহলে এগুলোর স্টার্টিং ট্যাগ এবং ইনিশিয়াল ট্যাগ দুটাই শেষ হয়ে গেছে। এটা স্টার্টিং ট্যাগ এবং ইনিশিয়াল ট্যাগ দুটি শেষ হয়ে গেছে। এবার ক্যাপশন, টেবিল ক্যাপশনটা ছিল এইচএসসি রেজাল্ট। এটা হলো স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটাই শেষ। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের এই টেবিলটার স্টার্টিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই। আমাদের এখানে এই টেবিলের ক্লোজিং ট্যাগটা দিতে হবে, এই টেবিলের ক্লোজিং ট্যাগ। টেবিলের ক্লোজিং ট্যাগটা এখানে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিলাম এখানে, তারপর এখানে দিব কন্ট্রোল ভি। তাহলে এক্ষেত্রে এই জায়গাতে আসবে একটা স্ল্যাশ দিব, আর এই অংশটুকু আমরা মুছে ফেলবো, এই অংশটুকু ডিলিট করে দিব। এটা শেষ। তাহলে আমাদের টেবিলের হলো ইনিশিয়াল ট্যাগ এবং এটা হলো ক্লোজিং ট্যাগ। এবার আমাদের এই বডির ইনিশিয়াল ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই, এটা ক্লোজিং ট্যাগ দেব। এটাকে কপি করলাম, কন্ট্রোল সি। এবার এখানে আসবে কন্ট্রোল ভি দিবে, পেস্ট করব, কন্ট্রোল ভি। আবার এটাকে ক্লোজিং ট্যাগ, এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট, প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে একটি, পরে একটি স্ল্যাশ দিতে হবে। তাহলে বডিটি শেষ হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, এই HTML, এটা দিয়ে সকল HTML প্রোগ্রাম লিখতে হয়। এটা শুরু স্টার্টিং ট্যাগ, এটাকে আমাকে ক্লোজিং ট্যাগ দিতে হবে। যথারীতি কন্ট্রোল সি, এবং শেষে লিখবো আমরা এখানে কন্ট্রোল ভি, এবং এই জায়গায় দিতে হবে আমাদের একটি স্ল্যাশ। এবার আমরা এই প্রোগ্রামটা এখন সেভ করব। সেভ করে এই HTML কোডটাকে আমরা সেভ করব, এবং সেভ করার পর আমরা এটা যে কোনো ওয়েব ব্রাউজারে ব্রাউজ করে দেখাবো। তাহলে আমরা এটা সেভ করি, আমরা সেভ করবো, আমরা এটা ডেস্কটপে সেভ করবো যাতে দেখাতে সহজ হয়। সেভ করার সিস্টেমটা তোমরা একটু দেখে নাও, আমি আবারও প্রথম থেকে দেখাচ্ছি। এই লেখার পরে পুরা HTML কোডটি লেখা শেষ হয়ে যাওয়ার পর সম্পূর্ণ লেখা
শেষ হয়ে যখন সম্পূর্ণ লেখাটা শেষ হয়ে যাবে তখন উপরে বাম দিকে কর্নারে ফাইলে যাবা, উপরের বাম দিকে কর্নারে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে এই যে আমি আবারও বলছি, উপরে বাম দিকে কর্নারে এই ফাইলে যেতে হবে। ফাইলে ক্লিক করবা, ক্লিক করার পর সেভে ক্লিক করতে হবে। তারপর আমার ডেস্কটপ বা যে কোনো ড্রাইভে তুমি এই জায়গাতে এখানে যে কোনো ড্রাইভে তুমি সেভ করে রাখতে পারো। তোমাদের দেখানোর সুবিধার্থে আমি ডেস্কটপে এটা সেভ করব। এই ডেস্কটপ ক্লিক করলাম, ডেস্কটপ, এই যে আমার ডেস্কটপ আসলো, এখানে ডেস্কটপ আসলো। তারপর এখানে নাম দিব, এখানে নাম দিব যেটা টেবিল, ফার্স্ট টেবিল, TABLE, টেবিল 1। এখানে নাম দেওয়ার সিস্টেম আছে টেবিল 1.html। এখানে যে ফাইল নেম দিতে হবে সবসময়, এখানে নাম লেখার পর ডট দেওয়ার পরে HTML দিতে হবে। তারপরে সেভ এস টাইপ, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা এখানে অল ফাইলসে লিখতে হবে। টেক্সট ডকুমেন্ট না লিখে এখানে অল ফাইলসে যেতে হবে, অর্থাৎ টেবিল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, টেবিল নেম দিলাম আমি টেবিল 1.html, এখানে .html অবশ্যই লিখতে হবে। ফাইল নেমের ক্ষেত্রে টেবিল 1.html, তারপর অল ফাইলসে লিখতে হবে, তারপর সেভ করতে হবে। ওটা সেভ হয়ে গেল। এবার আমরা ডেস্কটপে যাব, যে ডেস্কটপে দেখবো যে এটা সেভ হয়েছে কিনা। এই যে ডেস্কটপে এই দেখতে পারো এখানে সেভ হয়েছে এই জায়গাতে। তাহলে এখানে সেভ হয়েছে এটা। তো এক্ষেত্রে আমরা এখানে ডেস্কটপ এই জায়গাতে সেভ হয়েছে, এই জায়গাতে এটা সেভ হয়ে গেছে। এবার এটাকে আমরা রান করব। আমরা এটাতে এই যে টেবিল 1 দেখতে পাচ্ছ কিনা, টেবিল 1, এটাকে আমরা যে কোনো ওয়েব ব্রাউজারে রান করব। তাহলে এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেন দিলাম, ওপেন দিব, ক্লিক করে ওপেন দেওয়ার পর এটা আসতেছে, একটু সময় নিচ্ছে একটু। এই যে দেখতে পারো এখানে আসছে, এই যে কোনায় আসলো HSC রেজাল্ট, রোল নেম। এটা দেখা যাচ্ছে কিনা আমি আমার জানা নেই, দেখতে পাচ্ছ কিনা, একদম কোনায় আসছে এটা। HSC রেজাল্ট, রোল নেম, GPA 101, করিম এই যে GPA 5, 102 আফরিন 4.75, 103 জাকিয়া 4.50। এটার জন্য এই হলো দেখানো হলো, সম্পূর্ণটি এটা দেখানো হলো। তো আমরা যদি এখন আবারও এই জায়গাতে আসছি, আমরা ওপেন উইথ দিই, আমরা এটা যদি যে কোনো ওয়েব ব্রাউজারে আমরা রান করি, আমি আবারও দেখাচ্ছি এটাতে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর ওপেন উইথ। এখানে ফায়ারফক্সে করতে পারি আমরা, বা গুগল ক্রমে করতে পারি, যে কোনোটাই করতে পারি। আবার এটা ডাবল ক্লিক, পূর্বে আমি এখানে ডাবল ক্লিক করেছিলাম এই জায়গাতে, অথবা এখানে রাইট বাটন ক্লিক করবা, ক্লিক করে ওপেন উইথ, যে কোনো ওয়েব ব্রাউজারে রান করবা। আমরা ফায়ারফক্সে রান করতে পারি, গুগল ক্রমেও রান করতে পারি, দেখাতে পারি, ইন্টারনেট এক্সপ্লোরারে দেখাতে পারি, যে কোনো একটাতে। আমি গুগল ক্রমে দেখাই এখন, আবার গুগল ক্রম, আবার দেখো টেবিলটা আসে কিনা। আসছে, এখনই আসবে। এই যে আসলো, আবার রোল নেম, GPA 101, এবং এইটা তোমাদের সিলেট বোর্ড 2017 সালে আসছিল এরকম একটি। তো আগামী ক্লাসটা হয়তো বুঝতে চেষ্টা করবে সবাই। আরো অনেকগুলো টেবিল দেখাবো। তো অনেকক্ষণ সময় ক্লাসটা নিচ্ছি, তো বাসায় গিয়ে আরো বাকিগুলো পড়বে তোমরা। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।